নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। এখন যেটা বাজারে চলতি গরম খবর সেটা হচ্ছে মহিলাদের সংরক্ষণ যে কোনো সরকারি পরীক্ষায়। তো সেই টপিকেই কথা বলবো, যেটা একদম হট টপিক। আপকামিং দুটো পরীক্ষা, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস। ঠিক আছে, দুটোতেই মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ আইসিডিএস এ তো পিওরলি মহিলাদেরকেই ভ্যাকেন্সিটা বার করা হয়, শূন্যপদটা পুরোটাই মহিলাদের। আর গ্রাম পঞ্চায়েতেও কি এই সুযোগ পাওয়া যাবে? এই যে 33% মহিলাদের সংরক্ষণ দেওয়া হয়েছে, মানে আমি জানি এইটা পারপাস জেনারেল ছেলেদের খারাপ লাগছে, খারাপ লাগাটা স্বাভাবিক, বাট আমি মনকে এইভাবে সবাইকে প্রস্তুতি নিতে বলবো। তার কারণ হচ্ছে, যদি সঠিক হিসেব করে দেখা যায় তাহলে লড়াইটা কিন্তু শুধুমাত্র ছেলেদের সঙ্গে আপনাদের থাকছে। আগে কি হতো, জেনারেল মহিলারাও থাকতো, জেনারেল পুরুষরাও থাকতো, তাদের মধ্যে লড়াই। আপনাদের এখন এইটা ভাবতে হবে। এবার এই কথাটাও, আমার কথাটাও খুব রাগের কারণ হতে পারে, বা মনে হতে পারে ধুর ভুলভাল বলছেন, আমাদের অলরেডি মন খারাপ। কিন্তু যেটা বাস্তব সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। মানে কতদিন আমরা আর এটা ভেবে থাকবো, বা কতদিন এটা মন খারাপ করে আপনারা থাকবেন? ছেলেদের কথা বলছি, যে এটা হয়েছে, আলটিমেটলি যখন হয়ে গেছে, সরকার একটা ডিসিশন নিয়েছে, উমেন এম্পাওয়ারমেন্টকে জায়গা দেওয়া হচ্ছে, এটা তো আমার মনে হয় এইভাবে ভাবা উচিত যে ঠিক আছে, নারীদেরকেও সেইভাবে সুযোগ দেওয়া উচিত। শুধুমাত্র বাসে বা ট্রেনের সংরক্ষণ কেন থাকবে? তারাও এগিয়ে আসুক, ঘর সংসারের থেকে বেরিয়ে তারাও নিজেদের পড়াশুনো পারপাস একটু সংরক্ষণ যদি পেয়ে জীবনে দাঁড়াতে পারে। ইভেন আজকাল মা বাবাদেরকে বলবো, আজকাল কথাটা খুব শুনি, ইভেন মা বাবারাই বলছে মেয়েদের চাকরি করার খুব দরকার। মানে সমাজ বদলাচ্ছে, কিন্তু আমাদের বেঙ্গলেও সমাজ বদলাচ্ছে। আমি প্রায় শুনছি মেয়ের যারা বাবা মা তারা কিন্তু বলছে যে মেয়েদের চাকরি করা খুব দরকার। ইভেন ছেলের বাবা মারাও বলছে যে মেয়েদের চাকরি করা খুব দরকার। তো সমাজ যখন এগোচ্ছে, গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, সেটাকেই আমাদের মাথা পেতে নেওয়া উচিত। তো গ্রাম পঞ্চায়েতে বিশাল নিয়োগের সুযোগ, পশ্চিমবঙ্গ বাজেটে নতুন ঘোষণা হয়েছে, আমরা যেটা সবাই জানি। এবং আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, কি কি এই সম্পর্কে জানা উচিত, তার একটা ছোট্ট আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবার সবার মনে হবে স্কিল দুনিয়াতে তো প্রাইভেট জব, প্রাইভেট স্কিল। আমাদের বক্তব্য, এর আগেও আমরা আধার পারপাস ভিডিও করেছিলাম, পোস্ট অফিসে নিয়োগ পারপাস ভিডিও করেছিলাম, রেলে নিয়োগ পারপাস ভিডিও করেছিলাম। কারণ কি, যে সকল পরীক্ষাগুলোয় কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আবারও বলছি, যে সকল সরকারি চাকরির পরীক্ষায় কম্পিউটার সার্টিফিকেটটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, সেই চাকরির পরীক্ষার খবরগুলো আমরা এই চ্যানেলে দিই। কেন দিই না, আমাদের এখানে যে কম্পিউটারের কোর্স সেটা হবে 2 মাসের, কিন্তু আমরা কোর্সে লিখে দেবো 6 মাসের, বা কারোর যদি 3 মাসের দরকার তো আমরা সেটাও লিখে দেবো 3 মাসের। বাট মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এনএসডিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট আর স্কিল ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট। বর্তমানে বাংলায় ডবল ইঞ্জিন সরকার চলছে। ডবল ইঞ্জিন সরকার মানে কি না, কেন্দ্রে যে সরকার, রাজ্যেও সেই সরকার। তো আমাদের সেন্ট্রালের সরকার বিজেপি, এনডিএ গভর্নমেন্ট, আর আমাদের রাজ্যেও এখন বিজেপি গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী। তো এই যে ডবল ইঞ্জিন সরকার, এরাও কম্পিউটার সার্টিফিকেট সেই জিনিসটাকেই অগ্রাধিকার দেবে যেটা এনএসডিসি সার্টিফাইড। কেন ম্যাম এটা আপনি বলছেন? এনএসডিসি ফুল ফর্ম কি? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। স্কিল ইন্ডিয়া আমরা অ্যাফিলিয়েশন দিই, কেন না সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন। এবং এগুলো এসছে সব মোদি সরকার আসার পরে, বিজেপির থেকেও বড় কথা, মোদি গভর্নমেন্ট আসার পরে। তো এনএসডিসি স্কিল ইন্ডিয়া সার্টিফিকেশন যদি থাকছে, সেটার কিন্তু অগ্রাধিকার সব থেকে বেশি থাকবে। এবারে বলি, নতুন বাজেটে বলছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক মহিলারা 33%, 33%, নেহাতি কম নয়, 33% মহিলারা সংরক্ষণ পাচ্ছে। মানে 100-র মধ্যে 33 জন। 1000 পরীক্ষা যদি শূন্য পদ বেরোয়, তাহলে মানে 330 জন। মানে যদি শূন্য পদ 100টা, তাহলে 33টা সিট থাকছে মহিলাদের। যদি 1000 শূন্য পদ থাকে, তাহলে 330টা থাকছে মহিলাদের। এটা বিশাল বড় ব্যাপার। অ্যাটলিস্ট যদি উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, মহিলাদের, নারী অগ্রাধিকার, নারী শিক্ষা,
এগুলোর কথা যদি বলি তাহলে এটা অনেকটাই। তো প্রস্তুতি শুরু করার জন্য মহিলাদের ক্ষেত্রে বলবো এটা একদম সঠিক সময়। কি কি পোস্টে নিয়োগ হচ্ছে আমি আলাদা আলাদা করে বলে দিয়েছি, কি কি পোস্টে, যেটা আমাদের পঞ্চায়েত যে রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে প্রায় 11,000 মতন ভ্যাকেন্সি আছে, যেটা আগে 6,500 বলা হয়েছিল, এখন 11,000-এর মতো শূন্যপদ আছে। কোন কোন পজিশনে রিক্রুটমেন্ট হতে পারে? গ্রাম পঞ্চায়েত কর্মী, এটা ক্লাস 8 পাশে হয়ে যায়। গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, এটায় কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পঞ্চায়েত সেক্রেটারি, টাইপিস্ট, এটায় কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। গতবার মানে লাস্টবার যে পরীক্ষাটা হয়েছিল সেবারেও বাধ্যতামূলক ছিল, আর বিজেপি সরকার স্কিলের ওপরে জোর দেবেই। অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর নির্মাণ সহায়ক, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং, আইটিআই বা ডিপ্লোমা থাকলে সুবিধা। বাকিদের জন্য যারা 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস বা নর্মাল গ্রাজুয়েট, তাদের কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। তাহলে দেখে নি ধীরে ধীরে কি বলছে। এই যে অষ্টম শ্রেণী পাশে, যেটা একটু আগেই বলছিলাম, এইটা গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী অষ্টম শ্রেণী পাশে, এইটায় কোন রকম অতিরিক্ত যোগ্যতা বা কম্পিউটার সার্টিফিকেট দরকার নেই। 8 পাশের, ক্লাস 8 পাশের পরীক্ষায় কিচ্ছু দরকার নেই। কর্মী, এবার মাধ্যমিক পাশের যোগ্যতায় সহায়ক আছে আর ডেটা এন্ট্রি অপারেটর আছে। মাধ্যমিক পাস থাকলেই এই দুটোতে বসা যাবে, ফর্ম ফিল আপ করা যাবে, পরীক্ষা দেওয়া যাবে। বাট এই দুটোতেই কম্পিউটার জ্ঞান লাগছে এবং সার্টিফিকেট লাগছে। মানে কোনটা কোনটা? এইটায় লাগছে কম্পিউটার, এইটায় লাগছে কম্পিউটার, হলো। আর যোগ্যতা কি? ক্লাস 10, ক্লাস 10। আচ্ছা, নেক্সট কি বলছে? উচ্চ মাধ্যমিক পাস, ক্লাস 12 পাস, পঞ্চায়েত সেক্রেটারি, এদের কম্পিউটারের প্রয়োজন নেই। মানে যদি আমরা এখানে দেখি, পঞ্চায়েত সেক্রেটারি, এদের কিন্তু কম্পিউটার লাগছে না। ক্লাস 12 পাস, কম্পিউটার লাগছে না। হলো, এখানেও কম্পিউটার লাগবে না। লাগছে কোনটায় কোনটায়? এটায় কম্পিউটার লাগবে। এটাতেও লাগবে। হলো, নেক্সট গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা থাকলে অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক। আমি বললাম নির্মাণ সহায়কে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে, একটু আগেই বলছিলাম। আর তাছাড়া কম্পিউটার ডিপ্লোমা অথবা কম্পিউটারের নলেজ, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তার মানে এইটা বাদ দিয়ে এটাতে লাগবে, এটাতে কম্পিউটার লাগছে, এটাতে কম্পিউটার লাগবে, এটাতেও কম্পিউটার লাগবে। তার মানে বেশিরভাগ পোস্টেই কিন্তু লাগছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, বাকিগুলোই লাগছে না। তাহলে কম্পিউটার সার্টিফিকেট কতটা দরকারি? উচ্চতর পদের জন্য অতিরিক্ত কারিগরি অথবা কম্পিউটার দক্ষতা বাধ্যতামূলক। থাকলে ভালো বলেনি কিন্তু এখানে, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় থাকলে ভালো, হলে ভালো সেটা বলেনি, লাগবেই, বাধ্যতামূলক। এই যে কম্পিউটার, এটা আমি আলাদা করে একটা সুবিধার জন্য আপনাদের দেখিয়ে দিয়েছি। যেগুলোতে মাস্ট, ডেটা এন্ট্রি অপারেটর মাস্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মাস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক মাস্ট, এগুলোতে লাগবেই, বাধ্যতামূলক কম্পিউটার দক্ষতা। আদারওয়াইজ পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশনেই আটকে যাবে, এগুলোতে তো লাগবেই। গ্রাম পঞ্চায়েতের জন্য মেনলি কি কি দরকার? বেসিক কম্পিউটারের জ্ঞান থাকা দরকার। স্বীকৃত শংসাপত্র, এটা কি বলছে ম্যাম? স্বীকৃত শংসাপত্র মানে কি? মানে তোমার কোনো রকম সার্টিফিকেট অথবা ডিপ্লোমা নেওয়া আছে কিনা, কোনো রকম সার্টিফিকেট অথবা ডিপ্লোমার সার্টিফিকেট নেওয়া আছে কিনা, বা তুমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট জানো কিনা,
ডেটা এন্ট্রির কাজ জানো কিনা, টাইপিং স্পিড আছে কিনা, এই সমস্ত কিছুর আমরা এনএসডিসির 2 মাসের কোর্স, এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেট দেব। কেমন? কারণ এটা বাধ্যতামূলক। এই যে সমাধানের চাবিকাঠি কি না, কম্পিউটারের কোর্স লাগবে, তাও আবার বাড়ি বসে, তাই তো? আপনি বাড়ি বসে অনলাইনে ক্লাস করুন, আপনার মেলে আমরা সার্টিফিকেট দিয়ে দেবো এবং সেই সার্টিফিকেট আবার এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া অনুমোদিত হবে, মানে চিন্তার কিছু নেই। যদি মনে হয় 6 মাসেরটা ডিউরেশন লিখে দেওয়া, লিখে দেব। যদি মনে হয় 3 মাসের, সেটাও আমরা করে দেবো। অ্যাফিলিয়েশনও আমরা দিয়ে দেবো। কি কি শেখানো হবে ব্যাচে? এই যে ব্যাচটা আমরা দেবো, ব্যাচে কি কি শেখানো হবে? অপারেটিং সিস্টেম, দেখবেন যদি সিলেবাস খুলে দেখেন গ্রাম পঞ্চায়েতের, এই সেম সিলেবাসটা আছে। অপারেটিং সিস্টেম জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড মানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট জানতে হবে, বিভিন্ন গুগল টুলসের ব্যবহার জানতে হবে। দেখবেন ওখানে লেখা আছে ইন্টারনেট এবং ইমেল জানতে হবে। তার সাথে কম্পিউটারের ফান্ডামেন্টালস মানে বেসিক, কম্পিউটারের বেসিকটা জানতে হবে। তো এই সমস্তটা আমরা দেখিয়ে দেবো। কি কি পাবেন? লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এনএসডি, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাদের কোম্পানির নাম স্কিল দুনিয়া, বাট আমরা স্কিল ইন্ডিয়া যেটা বিজেপি সরকার অনুমোদিত, এনএসডিসি যেটা বিজেপি সরকার অনুমোদিত বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন সেন্ট্রালের, স্কিল ইন্ডিয়াও সেন্ট্রালের, এইটা অনুমোদিত সার্টিফিকেট দেব। এটার জন্যই কিন্তু সব থেকে বেশি মারামারি বা ঝামেলা। হোমওয়ার্কও আমরা দেব, অ্যাসাইনমেন্টও দেব। তার মানে যদি নিচ্ছেন ব্যাচটা, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস পাবেন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট করানো হবে, হোমওয়ার্ক দেবো, অ্যাসাইনমেন্ট দেবো, সব থেকে ইম্পর্টেন্ট এনএসডিসি স্কিল ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট দেবো। আপনার 3 মাসের দরকার হলে 3 মাসের দেবো, 6 মাসের দরকার হলে 6 মাসের দেবো, সেটা নিয়ে চিন্তা নেই। এই যে ব্যাচটা, এগুলো অলরেডি বলে দিয়েছি আমি, তবু আপনারা একবার চোখ বুলিয়ে নিন। সবকিছুই এখানে মোটামুটি আমরা কভার করে দিচ্ছি। এবার আসি ব্যাচের দাম। ব্যাচের দাম হচ্ছে 1199 টাকা। এই যে জিনিসটা পুরো সমস্ত কিছু আমরা শেখাচ্ছি, সার্টিফিকেট কোর্স দিচ্ছি, এবং দেখবেন যে কোর্সটা চাইছে সেটা চাইছে সিসিসি কম্পিউটার সার্টিফিকেট কোর্স, যেটা আমরা দিচ্ছি 1199-তে। ঠিক আছে, দাম আমরা দিচ্ছি 1199। 1199-তে আপনি পেয়ে যাচ্ছেন কম্পিউটার সার্টিফিকেট কোর্স। এটার ভ্যালু প্রচন্ড বেশি সার্টিফিকেটটা, তার কারণ এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট সব জায়গায় গৃহীত হবে। সেন্ট্রালের পরীক্ষা হোক, বেঙ্গলের পরীক্ষা হোক, ব্যাংকের পরীক্ষা হোক, পোস্ট অফিসের পরীক্ষা হোক, ইভেন এমএনসির পরীক্ষা হোক, এই সার্টিফিকেট সব জায়গায় গৃহীত, চোখ বন্ধ করে। কেমন? 1199-তে আপনি পাচ্ছেন। এবারে আপনার প্রশ্ন থাকতে পারে, ব্যাচটা আমি নেব কি করে? এত যে আপনারা সুবিধা দিচ্ছেন, ব্যাচটা নেব কি করে? এই নাম্বারটা একটু লিখে নিন, আমি একবার বলেও দিচ্ছি, বা এই পার্টিকুলার ভিডিওর জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। 9230629210। আবারও বলছি 9230629210। তো সুইটি ম্যাম, সুইটি ম্যামের নাম্বার 9230629210। আপনারা নিতে পারেন ব্যাচ। এছাড়াও যারা ব্যাচটি নিতে চান অথচ ফোনে বা হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না কোনোভাবে, তারা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে জয়েন হয়ে থাকলেও আমাদের যারা কেরিয়ার কাউন্সিলর আছে আপনাকে যোগাযোগ করে নেবে। তো এই পর্যন্তই মেন বক্তব্য। স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। যাদের যাদের সার্টিফিকেট প্রচুর দরকার, যারা সত্যিকারেরই চাইছেন, আর মহিলাদের সংরক্ষণ নিয়ে যারা মহিলারা এগিয়ে আসতে চাইছো, সার্টিফিকেট কিন্তু মাস্ট। দেরি না করে নিয়ে রাখো, কারণ যখন তখন পঞ্চায়েতের ভ্যাকেন্সি তো বলেই দিয়েছে, যখন তখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তখন থেকে ক্লাসটা শেষ না করতে পারলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কারণ পরীক্ষা হওয়ার পরেই সরকার তাড়াতাড়ি রিক্রুটমেন্টের জন্য ডাকবে, তখন কিন্তু সার্টিফিকেটটা দিতে হবে, আমাদেরকেও তো একটু সময় দিতে হবে। তাই দেরি না করে ঝটপট ঝটপট নিয়ে নিন, সময় নষ্ট না করে। কারণ আপনি যদি ভর্তি হচ্ছেন, কাল থেকেই আপনার কাউন্টটা শুরু হয়ে যাচ্ছে, তাই? তো আপনার হাতেও লিমিটেড টাইম। তো দেরি না করে ঝটপট ঝটপট এই ব্যাচ নিয়ে নিন। সকলে ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। জয় হিন্দ।